হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনএস ওয়ার্ল্ড। চলে এসেছি নতুন আরও একটা ভিডিওর সাথে। আর আজকে হচ্ছে আমাদের প্রি ওয়েডিং এর দ্বিতীয় দিন। আর আজকের ড্রেস হচ্ছে এই যে এটা কাপাল টি শার্ট। তোমাদের দাদা ভাইও এসছে কিন্তু এখনো পরিনি। তো এখন বাজে 1টা না 12:30। আমাদের 1টার সময় বেরোনোর কথা। আমার কাছে আধ ঘন্টা টাইম আছে, তার মধ্যে আমার রেডি হতে হবে। আর এখন আমার মাথা চুল ভেজা, এখনো শ্যাম্পু করেছি কারণ কালকে স্প্রে দিয়েছিলাম না চুলে, সেই জন্য চুলটা কেমন খড়খড় করছিল, মনে হচ্ছিল শক্ত শক্ত হয়ে আছে। ওই জন্য তেল দিয়ে শ্যাম্পু করেছিলাম। আর এখন আমি রেডি হব। এই যে সানস্ক্রিন দিতে হবে হাতে, কারণ যা রোদ, যদি সানস্ক্রিন না দিয়ে যায় হাত মাত দুদিনে কালো হয়ে যাবে। আর আমি অনেকটা কালো হয়েও গেছি, মানে হাতগুলো পুরো। আর আজকে আমরা কালকে যেখানে যেখানে শ্যুট করেছিলাম সেখানেই যাব। শুধু কালকে ড্রোনটা ছিল বলে সব ক্যামেরায় শ্যুটগুলো করা হয়নি, ফটো তোলা হয়নি। আজকে ফটো তুলবো, শ্যুট করব। আর দেখি বলেছিল 3 দিন, যদি 3 দিন করে তাহলে কালকের দিনটাও টাইম লাগবে। আর তোমাদের দাদা ভাই তো চলে যাওয়ার সময় চলেই আসলো, আর মাত্র 2 দিন পরেও চলে যাবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আসলে আমি সকাল থেকে বসে থেকে শুয়ে থেকে টাইমটা নষ্ট করে ঠিক বেরোনোর, মানে আমাদের যেই টাইমটা দিয়েছিল দুপুর 1টার সময়, আমরা 12:30টার সময় মাথায় শ্যাম্পু করলাম আমি। তারপরে এখানে মাথা আঁচড়াতে এসেছি। আর আমার মতো যাদের লম্বা চুল তারা তো জানোই যে আমাদের শ্যাম্পু করতে আর এই চুল শোকাতে কতটা টাইম লাগে। আমি জন্য ভাবছি চুলটা কেটে ফেলবো, কারণ আমার খুব অসহ্য হয়ে যায়। এই গরম পড়ছে, এই গরমে তেল দিতে শ্যাম্পু করতে এত টাইম লাগে। আর তারপরে একটু ভাবলাম যে হালকা পাতলা একটু মেকআপ করে নিই। এখানে মেকআপ করতে এসে আমি অঘটনটা ঘটিয়ে ফেলেছি। এখানে ল্যাকমি সিসি আমার সাদা টি শার্টের উপরে পড়ে গেছে। আর জানো তো ক্যামেরায় না একটুখানি কোনো দাগ থাকলেও সেটা ভালো পুরো ফুটে ওঠে, পরে বোঝা যায়। ওই জন্য আমি পুরো টেনশনে পড়ে গেছিলাম যে কি করব এটা। আমি অনেক ধোয়ার চেষ্টা করলাম, আমার কাছে তো ওঠেনি দাগটা। তারপর তোমাদের দাদা ভাই বললো আমার কাছে দাও, আমি চেষ্টা করে দেখি দাগটা তুলতে পারি কি পারি না। এখানে আমি চলে এসেছি। তারপরে আবার হালকা পাতলা একটু মেকআপ করে নিতে ও আমাকে বললো তুমি রেডি হতে থাকো, এটা আমি তুলে দেবো দাগটা। হ্যাঁ, পরে ও তুলে দিয়েছিল দাগটা, জানি না কিছু মানে শ্যাম্পু দিয়ে ডলে ডলে তুললো দাগটা। আর এখানে চলে এসেছি আমরা। আমি তো ভেবেছিলাম যে আমরা লেট বলে হয়তো বকবে যে ক্যামেরা করছে, কিন্তু এখানে এসে দেখি সেই আসেনি, সেও লেট হয়ে গেছিলো একটু। আসলে খুব রোদ ছিল তো সেই দিনকে, ওই জন্যই। আর আমাদের 3 দিন শ্যুট করার কথা ছিল, 2 দিন পরে আমাদের আবার একটুখানি কাজের জন্য যেতে হয়েছিল এক জায়গায়, এই বিয়ের জন্যই। ওই জন্যই 3 দিনেরটা হয়নি। আর একদিনেও আমাদের শ্যুট হবে। তোমাদের দাদাভাই যে বিয়ের আগে ছুটি আসবে তখন একদিন আমাদেরকে এই আবার প্রি ওয়েডিং শ্যুট করতে হবে। ভিডিওটাও মনে হয় তখনই ওরা বানিয়ে দেবে। আর আজকে না ভিডিওটা বেশি বড় করতে পারিনি, কারণ আমি তো আজকে পুরো চেঞ্জ করতে করতেই বেহাল হয়ে গেছিলাম। আর এই দেখো এটা হচ্ছে আবার সেই সেম শাড়ি পরে। আর তোমাদের সঙ্গে একটা চুপি চুপি কথা শেয়ার করব। এই ভিডিওটা শেষে আমি প্রি ওয়েডিং এর 2টো ফটো দিয়ে দিয়েছি, তোমরা যেন আবার কারোর সঙ্গে বলো না। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হবে নতুন আরো একটা ভিডিওর সাথে। আজকের ভিডিওটা এটুকুই। যদি কিছু ভালো লাগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, একটা লাইক করে দেবে আর একটা কমেন্ট করে দেবে। ততদিন তোমরা অনেক 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 ভালো থেকো আর সবাইকে ভালো রেখো। টাটা সবাইকে।